কারণ এই প্রোগ্রাম এমনি একবার নিয়ে হয়নি, আবার দ্বিতীয়বার তাহলে তো ঠিক ওনাকে বসে বক্তব্যটা বেয়াদি হয়ে গেছে। আমার জায়গা ঠিক আছে। জেলায় আমি আশ্চর্য হয়ে গেলাম। না না না, এটা আমরা তো প্রোগ্রাম করি জানি না। প্রধান মেহমান উপস্থিত থাকলে বিশেষ মেহমান তো কথা বলতে পারে না, এটা বেয়াদবি। আমরা তো আলেমে আলেম যদি আমরা না বুঝি কে বুঝবে? হ্যাঁ, আলেমে আলেম যদি আমরা না বুঝি তাহলে কে বুঝবে? উনি একদম প্রধান মেহমান, ওনাকে বসে রেখে বক্তব্য বলতে পারে তো বেয়াদবি, তাই না? এটা বেয়াদবি। কিন্তু আপনারা যদি এরকম করবেন তা আমাকে তো বাদ জরুরি দিতে পারতেন। তা যাই হোক, আমি এলাকার ছেলে বিধায় আরো শুনবেন। আর একটা কথা আছে, এলাকার গরু ঘাস খায় না, খুলি গরু বাড়ি গরু ঘাস খায় না। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি বাড়ির মাদ্রাসায় হাফেজ আছি, বাড়ির মাদ্রাসায় হাফেজ আছি। আমি বাড়ির গরু খুলি ঘাস খায় না এই কথার পরিপ্রেক্ষিতে আমি হাফেজ আছি। আমার হাফেজ হতে লাগছে 18 মাস। কয় মাস? 18 মাস। আমি যে মাদ্রাসায় হাফেজ হয়েছি আবার ওই মাদ্রাসায় শিক্ষকতা করেছি, আলহামদুলিল্লাহ। কারো ভাগ্যে এটা জোটে নেই। যদি আর কোনদিন আমাদের এলাকায় তাফসীর মাহফিল হয় ইনশাআল্লাহ আলোচনা করব। রাগ করলেন? রাগ করলেন? আমি দোয়া নেওয়ার জন্য আসছি, আপনারা সকলে আমার দোয়া করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে যার অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছেন, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন ওই সকল ভাইদেরকে বলতেছি, আমাদের প্রধান মেহমান প্রধান আসর পরে যদি আমাকে দেন সময় থাকে 45 মিনিট থেকে 1 ঘন্টা, ওই একই। এখন উঠে যা হচ্ছে তখনও তাই হবে। এই জন্য আবার এখান থেকে যেতে আমার কষ্ট হবে তখন, কারণ আমাকে ওইভাবে দাওয়াত দেওয়া হয়নি। এই জন্য কমিটির ভাইদের উচিত যেভাবে কথা হবে ঠিক ওইভাবে প্রোগ্রাম সাজাইতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য এখানে মাগরিব পর্যন্ত না লিখে যদি আসর পর্যন্ত লেখা থাকতো তাহলে মনে হয় প্যান্ডেলে এতক্ষণে ফুল হয়ে যেত, লোকের জায়গা থাকতো না। তো বেশি বুঝলে বেশি সমস্যা। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। কোনো ভূমিকা দেওয়ার সুযোগ না, আমি ডাইরেক্ট আলোচনা করব। যারা দাঁড়িয়ে আছেন বসেন, ভাই বসেন। তারপরে যে ঠান্ডা পড়ছে বছরের প্রথম দিন, সবাই তো আর মাহফিলে আসবে না। অনেকে বউকে নিয়ে ঘুরতে গেছে, কেউ বান্ধবীকে সময় দিতেছে, বোঝেন না? ছেলেপেলে তো ব্যস্ত, বছরের প্রথম দিন আপনারা ডেট করতে ভুল করছেন। বছরের প্রথম দিন ফুচকা খাওয়ার নিয়ত করছে, এই হলো অবস্থা। এই জন্য ছেলে পেলে পাওয়াও কঠিন আজকে। না আজকে মাহফিলে লোক কম হবে। আর যে শীত পড়ছে, বিশেষ করে যারা দুর্বল পুরুষ, ওরা তো ঘর থেকে বের হয়নি। বউ বলতেছে তুমি এমনি শরীর চলে না, আর তুমি এই শীতে বাইরে বের হলে যেটুকু আছে ওটুকু খুঁজে পাবো না, অতএব তুমি বাইরে যায় না। এই অল্প বয়সে বিধবা মানা করে। এই জন্য হয়তো অনেক দুর্বল পুরুষ যারা প্রচন্ড শীতের কারণে ওরা ঘর থেকে বের হতে পারেনি, আরো সমস্যা থাকতে পারে। তো যাই হোক, ওগুলো আমরা আর আলোচনা না করি। আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব। আল্লাহ যেন তার গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তাহলে ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলাম মনে আছে? সূরার নাম কি বলেন? বলেন, সূরার নাম কি? ও ভুলে গেছেন? সূরা কাউসার। মাশাআল্লাহ, 2-1 জনের মনে আছে। ঠিক আছে, সবাই বসেন। এই যুবকে ছেলে পেলে বউ বসে, বসে সবাই বসে। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। সকলেই সালামের জবাব
জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির